আজ হলো আমাদের এখানে থ্যাঙ্কসগিভিং। প্রতিবারই থ্যাঙ্কসগিভিং এর ডিনারটা আমার ঘরে হয়ে থাকে, তবে এবার কিছুটা ভিন্ন। আজকে আর আমাদের ঘরে না করে চলে এসেছি আমরা আমাদের মাসুম ভাইয়ের বাসায়। ভাবি আমাদেরকে দাওয়াত করেছেন যাতে এবার আর আমি কোনো ঝামেলা করি না, ওনার ঘরে চলে আসি। সো ওনার তো বিরাট আয়োজন, উনি দাওয়াত করেছেন, আর কি লেট করা যায়। তাই আমরা সবাই চলে এসেছি ওনার বাসায়। দেখুন কত সুন্দর আয়োজন ওনার, আর আমরা এখন সবাই মিলে মজা করে এই ডিনারটা এনজয় করব। একে একে সব গেস্ট আসা শুরু হয়ে গিয়েছে, সবাই ওনার আত্মীয় স্বজন, আর আমরাই ছিলাম বিশেষ অতিথি যাদের জন্য টেবিলে খাবার পরিবেশন করে অধীর আগ্রহে অপেক্ষা করা হচ্ছিল। কিন্তু আমরাও খুব একটা বেশি লেট করিনি, একদম অন টাইমে পৌঁছে গিয়েছি। এবার ওনারা বন্ধুরা সবাই মিলে ছবি তুলছে, সাথে মাসুম ভাইয়ের ছেলে, তারপর ওনার ভাইয়েরা সবাই আছেন। আর মাসুম ভাইয়ের বাসায় দাওয়াতের আয়োজনটা ভাবি খুবই রাজকীয়ভাবে করে থাকেন, সেজন্য ওনার বাসায় দাওয়াতটা মিস করা কোনো মতেই সম্ভব না। কারণ ভাবির হাতের রান্নার প্রশংসা করলে খুব কমই করা হবে, আর শুধু রান্না করলে তো হয় না, পরিবেশনেরও একটা ব্যাপার থাকে। সব কিছু মিলিয়ে ওনার আয়োজনটা ছিল অতুলনীয়। আর আমার বাচ্চারা ওনার মেয়ে ইজমার সাথে খুবই ওদের একটা ভালো বন্ডিং, সেজন্য যখনই ওদের বাসায় যাওয়ার কথা শুনে তখন আর ওদেরকে বলতে হয় যে রেডি হও, আমরা ইজমার বাসায় যাব। তড়িঘড়ি করে দুজনেই রেডি হয়ে একদম যাওয়ার জন্য প্রস্তুত। সো এবার চলছে আমাদের একটু ফটো সেশন, কারণ এত সুন্দর আয়োজন করা হয়েছে, আর যদি ছবি তোলা না হয় তাহলে কি হয়। আর বাচ্চাদের খুশির তো সীমা নেই, ওদের খাওয়া দাওয়া ভুলে ওরা ওদের মতো করে সময় কাটাচ্ছে। বাচ্চারা সত্যি যখন ওরা খুশি থাকে আমাদের খুশিটা দ্বিগুণ হয়ে যায়। কি ঠিক বলিনি? আমার কিন্তু আমার বাচ্চাদের খুশির আগে কিছুই নেই, সবার আগে আমার বাচ্চারা খুশি থাকবে, তারপর আমরা বড়রা। আর দেরি নয়, এবার খাওয়ার দাওয়ার পর্ব শুরু। প্রথমে আগে সবাই ছেলেরা খাবার নিয়ে নিচ্ছেন, তারপরে আমরা মেয়েরা খাওয়া শুরু করব। সবাই একসাথেই খাবো, তবে স্টেপ বাই স্টেপ। জানা দেখুন কত মজা করে খাবার নিচ্ছে, দেখে মনে হচ্ছে উনি খুব মজা করে খাবে। সো সবচেয়ে বড় কথা হলো, খাবার থেকে আমরা যে সবাই একসাথে হয়ে এত আনন্দ করেছি সেটাই কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। এবার হচ্ছে আমার খাবারের পালা, সেজন্য নিয়ে নিচ্ছি আমার প্লেটে খাবার। আর দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভাবি চেক করছেন যে আমি সব কিছু ঠিকমতো প্লেটে নিচ্ছি কিনা। তবে যতটুকু সম্ভব ততটুকুই তো খাবো। খাবার যতই টেবিলে থাকুক না কেন, এত খাবার দেখলে কিন্তু মনে হয় যেন কি থেকে কি খাবো, আর কনফিউজড হয়ে যাওয়া যায়। তারপরও ইকরাম বানিয়েছিল ম্যাক অ্যান্ড চিজ, যেটা আমরা খুবই মজা করে খেয়েছি। সব খাবারই খুবই মজা ছিল, তবে তার মধ্যে ছিল ইকরামের ম্যাক অ্যান্ড চিজ, যেটা আমরা খুব এনজয় করে খেয়েছি। ধন্যবাদ ইকরামকে এত মজার ম্যাক অ্যান্ড চিজ বানানোর জন্য। আর বাচ্চারা তো ম্যাক অ্যান্ড চিজ খুবই পছন্দ করে। এবার দেখুন ওরা বন্ধুরা মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া চলছে, তার সাথে চলছে একটু ঠাট্টা মশকরা। এগুলো না হলে তো হয় না। আর এবার উনি বায়না ধরেছেন আমাদেরকে খাওয়াবেন, তারপর ভাইয়া আমাদেরকে খাইয়ে দিলেন একটু। আর আমরা এবার খাবার দাবার শেষ করে অপেক্ষা করছি থ্যাঙ্কসগিভিংয়ের কেক কাটা হবে, এটা তো মিস করা যায় না। থ্যাঙ্কসগিভিংয়ের কেকটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয়, এটা কাটার পর তারপরে হবে পার্টি কমপ্লিট। 1 2 3 2024 여러 번 이래 누스 가서 들어 손들어. এবার ওনারা বন্ধুরা সবাই একে অপরকে কেক খাইয়ে দিচ্ছেন। আর এই যে শামীম ভাই, উনি ওনার সপরিবারে যাচ্ছেন উমরাতে, সেজন্য ওনার কাছে আমরা বলছি যে উনি যাতে আমাদের জন্য আল্লাহর বাড়িতে গিয়ে দোয়া চান, আমরাও যাতে এই সৌভাগ্যটা পাই সপরিবারে উমরাতে যাওয়ার, আর সবাই আমরা ভালো থাকি,
আর যে মানুষটা আমাদের জন্য এত আয়োজন করেছেন দীর্ঘ 3 দিন ধরে কষ্ট করে, ওনার তো একটু মিষ্টি মুখ করতেই হয়। তাই ভাইয়াকে বললাম যে ভাবিকে একটু কেক খাইয়ে দেন। এইরকম করেই আনন্দ ঘন মুহূর্তে কেটে গেল আমাদের আজকের এই থ্যাঙ্কসগিভিং। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।